ডক্টর মোহাম্মদ ইউনূস কত বড় মাপের একজন বুদ্ধিমান মানুষ সেটা বোঝার জন্য আপনাদের একটা ছোট্ট উদাহরণ দেই। আমরা সবাই জানি বাংলাদেশ আমেরিকার আর্জেন্ট এলএনজি এর সাথে বছরে 50 লক্ষ টন প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য একটি নন বাইন্ডিং চুক্তি স্বাক্ষর করেছে, যা আমেরিকার বার্তা সংস্থা রয়টার্সের মতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এটি যুক্তরাষ্ট্রের প্রথম বড় এলএনজি সরবরাহ চুক্তি, যা নতুন মার্কিন প্রশাসনের জ্বালানি বান্ধব নীতিকে প্রতিফলিত করছে। ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সবথেকে বড় এলএনজি চুক্তি, মানে যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো দেশের চেয়ে সবথেকে বড় এলএনজি চুক্তি করেছে বাংলাদেশ। বাংলাদেশ মূলত প্রাকৃতিক গ্যাস আমদানি করা শুরু করে 2017 সাল থেকে, এবং আমাদের মূল আমদানির সোর্স ছিল কাতার এবং ওমান। কিন্তু এই বছর মানে 2025 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকার কাছ থেকে এলএনজি সরবরাহের চুক্তি স্বাক্ষর করে। কিন্তু কেন? যেহেতু ট্রাম্প একজন বিজনেসম্যান, তাই আমরা যদি আমেরিকার কাছ থেকে এলএনজি ইম্পোর্ট করি তাহলে প্রথমত ট্রাম্পের সাথে বাংলাদেশের সম্পর্কটা আরও ভালো হবে, এবং দ্বিতীয় কারণ হলো ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে যে ট্যারিফ যুদ্ধ শুরু করেছে সারা বিশ্বের সাথে, তার প্রভাব বাংলাদেশের গার্মেন্টস প্রোডাক্টের উপর পড়বে না, কারণ বাংলাদেশের গার্মেন্টস প্রোডাক্টের একটা বড় অংশ যায় আমেরিকাতে। They're doing great. Number one selling tie anywhere in the world. Number one selling tie anywhere in the world. You wouldn't wear that shirt? We also have them in white and beautiful white. Where are the shirts made? Bangladesh. Well, it's good. ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সারা বিশ্বে ইউএসএইডের মাধ্যমে যে আর্থিক সহায়তা প্রদান করা হতো তা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে অটোমেটিক্যালি বাংলাদেশও পড়ে যায়। কিন্তু বাংলাদেশের আমেরিকার কাছ থেকে আমদানির সিদ্ধান্তে বাংলাদেশের উপর থেকে সেই নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হয়েছে, এবং রোহিঙ্গাদের জন্য যে আর্থিক সহায়তা প্রদান করা হতো তা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সবথেকে দুঃখজনক বিষয় হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা বাংলাদেশিরাই কাজ করতে দিচ্ছি না, তাকে আমরা বিভিন্ন ধরনের আন্দোলন, বিভিন্ন ধরনের দাবির মাধ্যমে ব্যস্ত রাখছি। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটা দেশের ক্ষমতায় বসেছেন যেই দেশ থেকে $100 বিলিয়ন পাচার হয়ে গেছে, কোনো ব্যাংকের টাকা নেই, বৈদেশিক ঋণের পরিমাণ $100 বিলিয়ন উপরে। সবথেকে বড় বিষয় হলো দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের 80% নির্দিষ্ট দলের সমর্থক, বিশেষ করে প্রশাসনের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন। আমাদের উচিত তাকে কাজ করার সুযোগ দেয়া, কারণ এটাই আমাদের শেষ সুযোগ দেশকে সুন্দর করে গড়ে তোলার।